যেমনটি বলছিলেন, ঠিক আজ সকাল থেকেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নানা দলের প্রার্থীরা প্রচারণা শুরু করে। যেহেতু নির্বাচনের এই মাহেন্দ্রে ও ক্ষণের খুবই অল্প সময় হাতে রয়েছে প্রার্থীদের, সেই দিক বিবেচনায় প্রার্থীরা কিন্তু দিন রাত ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, এবং স্ব যে দল রয়েছে বা স্ব যে প্রতীক রয়েছে সেই প্রতীকে ভোটারদের আকৃষ্ট করার জন্য কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। ঠিক তেমনই ঢাকা ৭ আসনে হাজী এনায়েত উল্লাহ, যিনি জামায়াত মনোনীত প্রার্থী, তিনি গতকালকেই প্রতীক বরাদ্দ পেয়েছেন। সেই প্রতীক বরাদ্দ পাওয়ার পরই কিন্তু তিনি আজকে এই ঢাকা, পুরান ঢাকা অর্থাৎ চকবাজার, বংশাল এই এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঢাকা ৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, যিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি মৌলভীবাজার সমিতির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। যেহেতু তিনি গতকাল প্রতীক বরাদ্দ পান, সেহেতু তিনি প্রথমেই মৌলভীবাজার সমিতি যে ব্যবসায়ী সমিতি রয়েছে সেই সমিতি দিয়েই তার নির্বাচনী প্রচারণা তিনি শুরু করতে চেয়েছিলেন। তো বিকেলে আমরা যতটুকু এখানে এসে প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তিনি মৌলভীবাজার সমিতির সমাবেশে তিনি ছিলেন, সেখানে বক্তব্য রাখছিলেন। ঠিক সেই সময় তিনজন মুখোশধারী, যারা মূলত ফুড পান্ডার ব্যাগে করে ধারালো চাপাটি অস্ত্র নিয়ে মূলত তারা লিফটে ওঠেন সেই সভাস্থলে যাওয়ার জন্য। প্রথমে তারা একবার সেই সভাস্থলে গিয়েছিলেন, গিয়ে তারপরে তারা আবার নেমে আসেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমরা জানতে পেরেছি তিথি যে প্রথমে তারা মূলত এখানে যাবার পরে তারা আবার নিচে নেমে আসে লিফটে, এবং এরপরে দ্বিতীয় দফায় যখন মূলত তারা আবার উঠতে চায়, তখন লিফটে যিনি নিরাপত্তা প্রহরী ছিলেন, নিরাপত্তা প্রহরী তখন তাদেরকে চ্যালেঞ্জ করে যে আসলে যেহেতু এই মৌলভীবাজার ভবনে কোনো আবাসিক ফ্ল্যাট নেই বা আবাসিকে কেউ থাকেন না, তাহলে ফুডপান্ডায় ব্যাগে করে কিভাবে আসলে খাবার অর্ডার করলো কারা। এটি যখন নিরাপত্তা প্রহরী ওই ৩ অস্ত্রধারীর কাছে যখন জানতে চান, তখন তারা মূলত সদুত্তর দিতে পারেনি। সেই সদুত্তর দিতে না পারার কারণে যার ব্যাগে মূলত একটু অস্ত্র ছিল তিনি প্রথমে দৌড়ে পালিয়ে যান, এবং বাকি 2 জনকে স্থানীয়রা কিন্তু ধরে ফেলে, যাদের যে ফুডপান্ডার ব্যাগ, যে ফুডপান্ডার ব্যাগের মধ্যে মূলত ধারালো চাপাটি ছিল, মুখোশ ছিল আমরা জানি, এবং চেতনানাশক যে স্প্রে সেই স্প্রে ছিল, এবং সেই ফুডপান্ডার ব্যাগের মধ্যে মূলত রশি ছিল, লাইলনের রশি ছিল। তো সেই প্রার্থীর প্রচারণা চলছিল মৌলভীবাজার সমিতি যে ভবন, সেই ভবনে। সেখানেই পরে এই জামায়াত ইসলামের মনোনীত হাজী এনায়েতুল্লাহ, ঢাকা ৭ আসনের যিনি প্রার্থী, তার সমর্থক তারা মূলত সেই 3 সন্ত্রাসীকে ধরে ফেলে। তারপর চকবাজার থানা, যেটি পুরান ঢাকার চকবাজার মডেল থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি থানা, সেই থানায় ওসি সাহেব যিনি রয়েছে আব্দুল্লাল মামুন, তাকে বিষয়টা জানানো হলে তিনি পুলিশ পাঠায়। এরপর জামায়াতের লোকজন সহ পুলিশ মূলত সেই জামায়াত মনোনীত যে প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, তার সমর্থিত যারা ছিল নেতাকর্মী, তাদের উপস্থিতিতে চকবাজার থানা পুলিশ সেই 3 অস্ত্রধারীকে চকবাজার থানায় নিয়ে আসে। আমরা আব্দুল্লাল মামুন, যিনি এখানকার অফিসার ইনচার্জ চকবাজার থানার ওসি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছে যে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেই অস্ত্রধারীরা কিভাবে সেই জামায়াত ইসলামীর যে প্রচারণা, সেই প্রচারণায় তারা কিভাবে গেলেন, এবং জামায়াত ইসলামী ঢাকা ৭ আসনের যে মনোনীত প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, তার প্রচারণায় তারা কিভাবে ঢুকে পড়লেন, সেই বিষয়টা অধিকতর তদন্ত এবং জিজ্ঞাসাবাদ করছে মূলত চকবাজার থানার ওসি, এবং সার্কেল একজন এসপি ভিতরে রয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন যে পরিস্থিতি সেটা হলো এই চকবাজার থানার সামনে, এর আগে এই জামায়াত ইসলাম মনোনীত ঢাকা ৭ আসনের হাজী এনায়েতুল্লাহর যারা সমর্থিত, তারা
ঠিক আধা ঘন্টা আগে এই চকবাজারের নানা সড়ক প্রদক্ষিণ করেছেন এবং সেখানে তারা বিক্ষোভ করেছেন। ঠিক আধা ঘন্টা পর আমরা দেখতে পেলাম যে আরও একটি বড় মিছিল এবং বড় একটি সমাগম এই চকবাজার থানা কিন্তু এরই মধ্যে ঘেরাও করেছে। অর্থাৎ এই যে যারা নেতা, যারা এই প্রার্থীর যারা সমর্থিত কর্মী, তারা বলছে যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি। বারবার তারা ইসিকে নিরাপত্তার কথা বলে এসেছে এবং বারবার তারা ইসিকে আসলে একটি সমতল ভূমি তৈরির কথা বলেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে, নিরাপত্তার কথা বলেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা থাকার কথা বলেছে এবং প্রশাসনে মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, অবৈধ অস্ত্র এখনো যেগুলোর ঝনঝনানি রয়েছে মূলত এই সমাজের নানা স্তরে বা পাড়া মহল্লায়, সেগুলো উদ্ধারের ব্যাপারে পুলিশকে আরও তৎপর হওয়ার কথা কিন্তু বারবারই তারা ইসিকে বলেছে। কিন্তু সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি ইসি বা প্রশাসন, এমনটি অভিযোগ করেছে মূলত জামায়াত ইসলামীর এই যে ঢাকা ৭ আসনে মনোনীত প্রার্থী হাজী আনায়েতুল্লাহ। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, আমরা এই প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। প্রার্থী আমাদেরকে বলেছে যে তিনি মূলত তার জনপ্রিয়তা রয়েছে এই আসনে, তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একটি মহল মূলত ঈর্ষান্বিত হয়ে তার উপরে এই হামলা করতে পারে বা হত্যা চেষ্টার যে পরিকল্পনা সেটি করতে পারে বলে কিন্তু তিনি গণমাধ্যমে জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে অন্য একটি দলের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর আসলে পেশি শক্তি বেশি, অর্থ বেশি, তার ক্ষমতা বেশি, সে হয়তো এই যে আপনার এই পরিকল্পনা বা এই যে ন্যাক্কারজনক কাজ, সেই কাজের সঙ্গে সে জড়িত থাকতে পারে বলে কিন্তু সে গণমাধ্যমকে জানিয়েছে। এমনটি অভিযোগ কিন্তু তিনি গণমাধ্যমে করেছেন। মূলত আমরা প্রার্থীর সাথে কথা বলেছি, প্রার্থী আমাদেরকে যে বিষয়টা বলেছেন যে এখন পর্যন্ত আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নিরপেক্ষ মাঠ দরকার, যে নিরপেক্ষ ফিল্ড দরকার, সেটি এখনো তৈরি হয়নি। আজকেই কিন্তু প্রচারণা প্রথম দিন, অর্থাৎ আজ 22 তারিখের মধ্যে দিয়ে কিন্তু নানা দলের প্রার্থীরা মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য, নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নেমেছেন। সেখানে নেতাকর্মীরাও সক্রিয় রয়েছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিজেদের যে স্ব প্রতীক রয়েছে সেই প্রতীকে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য মানুষের দুয়ারে বারে বারে যাচ্ছেন। ঠিক সেই সময়টাই আজকে প্রচারণার প্রথম দিন। সেই প্রথম দিনেই ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, এত আসলে জনবহুল একটি এলাকা ঢাকা ৭, সেখানে জামায়াত মনোনীত প্রার্থী হাজী আনায়েতুল্লাহর সভায় আসলে কি করে অস্ত্র চলে এলো, অস্ত্রধারীরা চলে এলো, দুষ্কৃতিকারীরা চলে এলো, এমন একটি হত্যা চেষ্টা পরিকল্পনা করা হলো, এই বিষয়টা নিয়ে কিন্তু জামায়াত সমর্থিত যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু নানা প্রশ্ন উঠছে, তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তারা বলছে যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন ভোটারের দুয়ারে করা নাড়ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারেই সন্নিকটে মাহেন্দ্রক্ষণে রয়েছে, ঠিক সেই মুহূর্তে কি করে এমন একজন প্রার্থী যে মনোনয়ন, যিনি আসলে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন, সেই প্রচারণা চালাবার সময় কি করে অস্ত্রধারীরা আসলে তার সমাবেশে ঢুকে গেল বা সবাই ঢুকে গেল, এটি নিয়ে কিন্তু তিনি উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। তিনি গণমাধ্যমে বলেছে যে বারবারই নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল যে যেন নিরাপত্তা জোরদার করা হয়। মূলত যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী রয়েছে তাদের সহ অন্য প্রার্থীদের যদি নিরাপত্তা জোরদার করা না যায়, প্রার্থীদের নিরাপত্তা যদি জোরদার করা না যায়, তাহলে ভোট নিয়ে একটি শঙ্কার কথা কিন্তু এই জামায়াত মনোনীত প্রার্থী হাজী আনায়েতুল্লাহ তিনি বলেছেন যে যারা প্রার্থী তাদের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা যদি না রাখা যায়, সেক্ষেত্রে নির্বাচন আসলে কিভাবে সম্পূর্ণ হবে সেটা নিয়ে কিন্তু তিনি গণমাধ্যমে একটি প্রশ্ন তুলেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি চকবাজার থানা, এই চকবাজার থানা কিন্তু এরই মধ্যে ঢাকা ৭ আসনের যারা প্রার্থী রয়েছে সেই প্রার্থী অর্থাৎ হাজী আনায়েতুল্লাহর যারা সমর্থিত নেতাকর্মী বা সমর্থিত বা নানা ইউনিটের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই যে থানা, সেই থানা কিন্তু এরই মধ্যে ঘেরাও করেছে। এখন দেখতে পাচ্ছেন যে নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছে তাদের মধ্যে থেকে
একটি বক্তব্য দেওয়া হবে। আসলে পরবর্তী নির্দেশনা কি হবে, এই যে প্রার্থীর প্রচারণায় দুষ্কৃতিকারীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি এবং সেই দুষ্কৃতিকারীর সঙ্গে অস্ত্র আসলে পাওয়া, সেই বিষয়ে হয়তো শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখন বক্তব্য দিবে নেতাকর্মীদের উদ্দেশ্যে, হয়তো পরবর্তী দিক নির্দেশনা হয়তো গণমাধ্যমে প্রচার করবে। ভাইয়া ভাইয়া হ্যাঁ, না আপনারা যে ডিরেকশন দিবেন, হ্যাঁ 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 কন্টিনিউ করেন। কেমন রিচ কেমন? হ্যালো কত ভিউ, কত আপু? মাত্র বাড়বে নাকি না? না না, ওই পর্যন্ত ভিতরে যাওয়া সম্ভব না। তাহলে আমি কি ফ্রেমে গিয়ে শেষ করে দিব? তো মূলত চকবাজার থানায় আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা ৭ আসনের জামায়াত মনোনীত যে প্রার্থী রয়েছে হাজী এনায়েতুল্লাহ, তার যে নির্বাচনী সভা, সেই সভায় মূলত অস্ত্রধারী এবং দুষ্কৃতিকারীদের যে উপস্থিতি, সেই উপস্থিতিকে কেন্দ্র করে এরই মধ্যে এই যে চকবাজার থানা, সেই চকবাজার থানা কিন্তু চকবাজার থানার সামনে অবস্থান করছে ঢাকা ৭ আসনের যে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে প্রার্থী রয়েছে হাজী এনায়েতুল্লাহ, তার নেতা কর্মীরা বা তার সমর্থিত যে গোষ্ঠী রয়েছে তারা মূলত জানেন যে এটি ঢাকার মধ্যে একটি জনবহুল একটি আসন, বিপুল সংখ্যায় মানুষ এই এলাকায় বসবাস করে। প্রার্থীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে এমন গুরুত্বপূর্ণ একটি আসনে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এবং সেই তার যে নির্বাচনী প্রচারণা আজকে প্রথম দিন ছিল, সেই নির্বাচনী প্রচারণায় আসলে এমন ঘটনা বেশ উদ্বেগের এবং উৎকণ্ঠার তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে প্রার্থী, সেই প্রার্থী গণমাধ্যমে জানিয়েছেন যে যেখানে প্রার্থীর মূলত নিরাপত্তা নিশ্চিত এখন পর্যন্ত করা যায়নি, সেখানে আসলে ভোট নিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তিনি কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয়, যদি এখন অবৈধ অস্ত্র যদি উদ্ধার না করে প্রশাসন যদি তৎপর না হয়, নির্বাচন কমিশন যদি আরও সক্রিয় না হয় এবং প্রার্থীদের যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে নির্বাচন আসলে কিভাবে সম্পূর্ণ হবেন সেই নিয়ে তিনি একটি প্রশ্ন তুলেছেন। মূলত এগুলো তারই অভিযোগ, আমি যা যা বললাম এগুলো তারই অভিযোগ, তার বরাত দিয়েই মূলত আমরা গণমাধ্যমে এই তথ্যগুলো দিচ্ছি এবং তিনি কিছুটা শঙ্কিত বলে কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তো তার যে সমাবেশ, সেই সমাবেশে অস্ত্র পাওয়া এবং দুষ্কৃতিকারীদের উপস্থিতি পরিকল্পনা এমন একটি নেককারজনক পরিকল্পনার প্রতিবাদেই মূলত এখন এই চকবাজার থানার সামনে নেতাকর্মীদের কিন্তু অবস্থান আছে। তিনি বরাবরই বলে আসছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর আগেও তিনি বলেছেন যে অন্য আরও কয়েকটি দলের হেভিওয়েট প্রার্থী মূলত এই আসনে তার বিপক্ষে লড়ছেন, যাদের পেশি শক্তি রয়েছে, কালো টাকার যাদের প্রভাব রয়েছে এবং ক্ষমতা রয়েছে, সেই প্রার্থীর প্রতি তিনি একটি ইঙ্গিত ছুড়েছেন যে সেই প্রার্থী এই পরিকল্পনা করতে পারেন বলে কিন্তু তিনি একটি শঙ্কা প্রকাশ করেছেন এবং গণমাধ্যমে সেই বিষয়টা তিনি জানিয়েছেন। তো আমরা আছি এখানে, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চকবাজার থানা বাংলাদেশ জামায়াত ইসলামী যে নেতৃবৃন্দ রয়েছে তারা মূলত এখানে স্লোগান দিচ্ছে এবং এই থানার সামনে অবস্থান করছে। ঠিক নির্বাচন যখন খুব কাছাকাছি, নির্বাচনে যখন আর মাত্র 20 দিন বাকি রয়েছে, ঠিক এই মাহেন্দ্রক্ষণে এসে কিন্তু এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো। ঢাকায় গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা ৭, সেই আসনে আসলে যে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে প্রার্থী হাজী এনায়েতুল্লাহ, তার
সমাবেশ ঘিরে মূলত এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো এই মধ্যরাতে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। নিশ্চয়ই বিক্ষোভ মিছিলটি এই ঢাকা, যে পুরান ঢাকা রয়েছে, বংশাল, চকবাজার, এই 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 এলাকাগুলো হয়তো প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করে হয়তো তারা তাদের প্রতিবাদটি জানান দিবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে ফ্রেমে যে এখন প্রতিবাদ মিছিলটি বের হয়েছে। তারা হয়তো সড়কে এখন তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং এর সঠিক বিচার এবং সঠিক তদন্ত তারা চাইছে বলে কিন্তু আমরা এখান থেকে মাত্রই জানতে পারলাম। তো এই ছিল মোটামুটি সবশেষ তথ্য। তবে আমরা চকবাজার থানার যে ওসি আব্দুল্লাহ মামুন, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছে যে এটি বেশ একটি স্পর্শকাতর বিষয়, এটি অধিকতর তদন্তের একটি বিষয় এবং অধিকতর জিজ্ঞাসাবাদের একটি বিষয়। মূলত বলা যায় যে 3 আসামি তার যে রুম, অর্থাৎ অফিসার্স ইনচার্জের যে রুম রয়েছে, কক্ষ রয়েছে, সে কক্ষের ভিতরেই তারা রয়েছে, তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই ছিল পুরান ঢাকার চকবাজার থানা থেকে আমার কাছে সবশেষ তথ্য।